সেদিন গিয়েছিলাম শপিং করতে, শপিং থেকে খাবার খেতে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড খাবার খাচ্ছে আর বলছে, জানো পাশের বাসার ভাবিকে আজকে দেখলাম সে সুন্দর করে সেজেগুজে সে বাইরে যাচ্ছে। সে দেখতে খুবই সুন্দর, তার চুল সুন্দর, সে দেখতে সুন্দর, তারপর তার নাকটা নাকি অনেক সুন্দর। আমি শুধু বসে বসে শুনছি আর শুনছি, তাকে কিছুই বললাম না। সে আবার বারে বারে রিপিট করতেছে, মানে সে অনেক সুন্দর। আচ্ছা বলেন তো কার ভালো লাগে? নিজের হাজব্যান্ড যদি অন্য বউর প্রশংসা করে নিজের বউর সামনে, এটা কি আপনার ভালো লাগবে? তার মানে আমারও ভালো লাগেনি। আমি তো নিশ্চুপ হয়ে শুনছি আর শুনছি, আর মনে মনে খুব খারাপ লাগতেছে। এক পর্যায়ে আমার চোখের পানি এসে পড়ছে। পরে খাবার টাবার খেয়ে আমরা বাসায় আসলাম। আসার পরে বাচ্চাদের ঘুম পাড়ালাম, ঘুম পাড়ার পরে নিজেরও ঘুমালাম। সকালবেলা মেহমান আসছে বাসায়। আসার পরে সেই মেহমানের সামনে আবার আমাকে বলতেছে, দেখছো পাশের বাসার মহিলা দেখো কত সুন্দর, পাশের বাসার ভাবির এটা আছে, পাশের বাসার ভাবির এটা আছে, তার 3 বাচ্চা আছে, তারপরে সে কত স্ট্রং, সে চিকুন, মানে একদম ফিট। পরে ওই মেহমানের সামনে আমি খুব কান্না করেছি। কান্না করতে করতে বললাম, সেই পাশের বাসার মহিলার দিকে তুমি তাকাইছো? সেই পাশের বাসার ভাই তার জন্য 3টা বুয়া রাখছে। তার একটা বুয়া তার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, আর একটা বুয়া সে ঘর মোছা দেয়, আরেকটা বুয়া হচ্ছে তার রান্না করে। সেই বুয়ার না, সেই ভাবির না কিছুই করতে না। তাহলে তুমি আমার জন্য কি রাখছো? আমার একা হাতে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ভাসুর, যৌথ ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আমার বাসায় বেড়াতে আসে। আমার 3টা বাচ্চা, সেই বাচ্চাদের সামলাইতে হয়, স্কুলে নিয়ে যাইতে হয়, আর রান্না করতে হয়, আমার একা হাতে সব কিছু সামলাতে হয়। পরে সে কথা বলতেছে বলতেছে একদম সে চুপ হয়ে গেছে আমি এগুলা বলাতে। আরেকজন মানুষের সামনে যেহেতু বলছে, সে তো অবশ্যই লজ্জা পাইছে। সে নিজে নিজেই পরে একদম চুপ হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন এখন চুপ করে আছো? কেন বলো, এখন কেন চুপ করে আছো? আমি যখন খুব ঝাড়াঝাড়ি করতেছি, তখন সে আমাকে নিজের থেকেই বলতেছে, আচ্ছা আমি আসলে এতদিন যেগুলি বলছি সেগুলি কি ভুল? হ্যাঁ অবশ্যই আমার ভুল। আসলে তোমার নামে অনেকের কাছে আমি কত নিন্দা করছি, আসলে তোমার সামনে বলছি, এটা তো আসলে তোমার জন্য অনেক খারাপ হয়েছে। আজকে যদি তোমার সামনে যদি আমি অন্য একটা পুরুষের নামে প্রশংসা করি, তোমার কি এটা ভালো লাগবে? না তো, ভালো লাগবে না। তা তেমনি ধরো, তুমি যখন পাশের বাসার ভাবির জন্য প্রশংসা করো, সেম আমারও এরকম লাগছে। পরে আর কি আমার হাজব্যান্ড আমার কাছে সরি বলল। আমি বললাম আচ্ছা ওকে, যাতে নেক্সট টাইম আর কখনো দেখতে না হয়। তো বন্ধুরা, আজকে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করলাম আমার জানা মতে আর কি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।